ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আজকে সিভি কেসটা মন্টু মানা কেস ছিল 2 নম্বর, ঠিক আছে। 18 নম্বর কোর্টে সেই কেসের অর্ডার কপি চলে এলো। সেখানে কী লেখা আছে ভালো করে বোঝো তোমরা আজকে, যে কেসটা আজকে কেন তোমাদের উঠেনি ভালো করে তোমরা বুঝতে পারবে পুরো কাহিনিটা। দেখো এখানে লেখা আছে, parties are at item that the matter was substantially heard by the earlier bench having determination to take up this matter. এইখানে ভালো করে বলা আছে, since the matter has been heard substantially, the parties request that the matter may released by the bench and the pleas before the leadership to take the matter according the matter is released from the list. Parties are at liability to approach the office of the Honorable Chief Minister Justice approach order. মনে বলছে যে কেসটা অনেক দূর শুনানি হয়ে গেছে, এর জন্য এই পিটিশনাররা আবেদন করলো যে যেন আগের বেঞ্চে কেসটা যেন শুনানি হয়। তাই 18 নম্বর বেঞ্চে তোমাদের শুনানিটা হবে না। অমৃতা ম্যামই তোমাদের এই কেসটার জন্য শুনানিটা আবার দেবে, তার জন্য আবেদন করেছিল আজকে। তাই তোমাদের আজকে কেসটা ওঠেনি। মনে স্পষ্ট যে এই কেসটা রায় অমৃতা ম্যামই দেবে। কারণটা কি, এখানে বলেছে যে কেসটা দেখেন লেখা বলেছে, ওরা বলেছে আর্লিয়ার বেঞ্চ হ্যাভিং ডিটারমিনেশন টেক আপ দিস ম্যাটার, মানে অনেক দূর কিন্তু এটা হয়ে গেছিলো, ঠিক আছে। তার জন্য বললো যে এই কেসটা শুনানিটা অমৃতা ম্যাডাম বেঞ্চে যেন হয়, এর জন্য পিটিশনাররা আবেদন করেছে আজকে। এইটা রায় মানে এটার অনুমতি দিয়ে দিয়েছে তোমাদের মানে এই বেঞ্চ। তাই তোমাদের এই কেসটা কিন্তু আর এই বেঞ্চে হবে না, অমৃতা ম্যামের বেঞ্চে এই কেসটা আবার চলবে। সিভিক হোক, হোমগার্ড হোক আর সব কেসই হোক, সব কেস তোমার অমৃতা ম্যামে দেখবে। তাই এই মাসে 27 তারিখ মতন আছে মনে হয় তোমাদের হিয়ারিং সিভিক হোমগার্ডদের, ওই দিনই তোমাদের কিন্তু কেসটা চলবে। কী হলো, এই বেঞ্চে তোমাদের কেস আর চলবে না। অমৃতা ম্যাডাম 20 তারিখ আছে মনে হয় ইডাব্লিউএস 20 তারিখ, আর সিভিক হোমগার্ড আছে তোমাদের 27 তারিখ তোমাদের মানে কেস। দেখো আমি এখানে ভালো করে বাংলা তোমাদের লিখে নিয়েছি, তোমাদের এখানটায় দরকার পড়লে তোমরা দেখতে পারো। এখানে বলছো প্রধান বিষয় হচ্ছে আদালতে উপস্থিত সব পক্ষের আইনজীবী একমত হয়েছেন যে এই মামলা শুনানি আগের একটি বেঞ্চে অনেকটাই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আদালতের সিদ্ধান্ত, যেহেতু আগের বেঞ্চে মামলাটি শুনানি অনেকটা এগিয়ে গিয়েছিল, তাই বর্তমান বেঞ্চ মামলাটি ছেড়ে দিচ্ছে। পরবর্তী পদক্ষেপ, এই মামলাটি পুনরায় সেই আগের বিচারপতির কাছে ফেরত পাঠানোর জন্য যথাযথ নির্দেশ পাওয়ার জন্য মাননীয় প্রধান বিচারপতি অফিসের সাথে যোগাযোগ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। এতটা ঠিক আছে, আজকের মতন ধন্যবাদ।